রাসূল বলেন আমার কোন উম্মত যদি এই দুইটা আয়াত তিলাওয়াত করে যাও, ওই রাত্রে দুইটা আয়াতের তেলাওয়াতই যথেষ্ট। শোনো, কোন উম্মত যদি এই দুইটা আয়াত রাতে তিলাওয়াত করে ঘুমায়া যায়, ওই রাতে তাহাজ্জুদ নামাজের সওয়াব পাওয়ার জন্য দুই আয়াতের তেলাওয়াতই যথেষ্ট। ওই রাত্রে যত ধরনের মুসিবত, ওই মুসিবত থেকে হেফাজত থাকার জন্য দুইটা আয়াতের তেলাওয়াতই যথেষ্ট। আল্লাহর রাসূল বলেন আমার কোন উম্মত যদি এই দোয়াটা একবার পড়ে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় মাপ। রাসূল বলেন ইউকালু হিনা ইদিন, আপনি যখন দোয়াটা পড়ে শেষ করবেন, ডান বাম কাদের ফেরেশতারা বলতে থাকে তোমার কোনো টেনশন নাই, তোমার জিম্মাদারি আল্লাহর হাতে চলে গেছে, যাও, এই সফরের বালা মুসিবত থেকে তোমাকে হেফাজত করা হয়ে গেছে। আমি যেদিন প্রথম আমাদের হযরত ওয়ালি হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমির বাসায় প্রবেশ করছি, দেখি হুজুরের বাসায় মোটা অক্ষর লেখা। আমি হুজুরে বলি হুজুর এটা তো জান্নাতের সম্পদ। আমি হুজুরে সরাসরি বলি, হুজুর মুস্কি মুস্কি হাসে। এজন্য যদি পারেন এটা ঘরে লিখে রাখবেন, নিজের ছেলেকে শিখাবেন, নিজের মেয়েকে শিখাবেন। দুনিয়ার সম্পদ এটার পিছনে আমি পড়বো না, রব আমাকে যা দিবেন তাতেই সন্তুষ্ট থাকা, বলেন ইনশাআল্লাহ। এগুলো আমরা শিখবো। যদি শিখি আমার কবর হবে আলোকিত, যদি শিখি আমার মিজান হবে টেনশন মুক্ত, যদি শিখি আমার ফুলসরাতের পুল হবে চিন্তা মুক্ত। আল্লাহর রাসূল বলে শোনো জুয়াইনিয়া, লাকাদ কুলতু বা'দাকি আরবা কালিমাত সালাসা মাররাত, আমি তোমার ঘর থেকে বের হয়ে ফজরের নামাজ পড়ায়া একটা দোয়া 3 বার পড়ছি।